মুরগির বাচ্চাদের যদি প্রথম দিন পানির সাথে লাইসোবিট খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, অসুস্থ কম হবে। মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হওয়ার পরে খুবই দুর্বল থাকে, এনার্জির প্রয়োজন হয়। আপনারা যদি এনার্জি দিতে না পারেন, আপনারা যদি মুরগির বাচ্চাগুলোকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন, খাবার সুষম দিতে না পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো আজকে না হোক কালকে অবশ্যই অসুস্থ হয়ে পড়বে এবং মারাও যেতে পারে। আমার এই দাড়িওয়ালা মুরগিটা দেখেন, আমার এই মুরগিটা কিন্তু খুবই আদরপ্রিয় এবং বাচ্চাগুলো দেখেন খুবই সুস্থ সবল আছে। প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমি ভাবতে পারিনি যে মুরগির বাচ্চাগুলো ফুটে বের হবে এতটা তাপের মধ্যেও, কারণ ডিমের থেকে আমরা যখন বাচ্চা ফুটিয়ে বের করি ইনকিউবেটারে আমরা তাপমাত্রা দিয়ে রাখি 37 ডিগ্রি, 7 বা 8 সেলসিয়াস। আর বর্তমানে যে গরমের তাপমাত্রা হয় বাইরে 40+, 42-43 ডিগ্রি হয়ে যায়। এই তাপমাত্রা কিন্তু ডিমের ভিতরে ব্রণগুলো মারা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং কি মারা যায়ও। এরকম অনেক অহরহ হয়। যারা ইনকিউবেটর চালায় তারা কিন্তু অবশ্যই এই বিষয়টার প্রতি খুবই নজরদারি এবং খেয়াল করে যে তাদের ডিমের ভিতরে ব্রণগুলো মারা যায়, এবং কি আমিও এরকম অনেক ভুক্তভোগী। যাই হোক, সবাই দোয়া করবেন, বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এখন দেখেন বাচ্চাগুলোকে আমি কি খাবার দিতেছি, সোনালি স্টার্টার ফিড এবং আমার হাতে আছে লাইসোবিট। লাইসোবিটটাই বাচ্চাগুলোকে আমি প্রতিনিয়ত চালাবো, বিশেষ করে দুপুরবেলা, কারণ যে গরম পড়ে এখন, এই গরমে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা একটা টাফ ব্যাপার। শুধু যে শীতের সময় মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তা কিন্তু নয়, শুধু শীতেই যে বড় মুরগি ঠান্ডা লাগে সেই বিষয়টাও কিন্তু একদম ভুল। শীত গরম সবসময় মুরগির ঠান্ডা লাগতে পারে। বড় মুরগি এবং ছোট মুরগি সব মুরগিরই গরমের সময় ঠান্ডা লাগে। আমি একটু বলি আপনাদের কিভাবে। ঘাম থেকে, আমাদের মানুষের কিন্তু প্রচণ্ড শরীর ঘামলে গরম থেকে ঠান্ডা লেগে যায়। মুরগির শরীরও কিন্তু ঘামে, কিন্তু আমরা দেখতে পাই না, শুধুমাত্র পালকের জন্য, পালকের ছিদ্র দিয়ে কিন্তু মুরগির ঘাম বের হয়, সেটা পালকের জন্য আমরা দেখতে পাই না, পালকের আবরণের জন্য। সেই ঘামটা থেকে কিন্তু মুরগির ডিহাইড্রেট হয়ে যেতে পারে, মুরগিগুলো সেই ঘাম শরীরে থাকতে থাকতে ঠান্ডা লেগে যেতে পারে। সেই ঠান্ডাটা কিন্তু খুবই মারাত্মক, যেই ঠান্ডা মুরগির জন্য খুবই ক্ষতিকারক। অবশ্যই মুরগির শরীরে ঠান্ডা রাখতে হবে যাতে করে মুরগিটা না ঘামায়, মুরগি ডিহাইড্রেট না হয়। মুরগি ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু গাম্বুরা রোগ দ্বারাও মুরগি আক্রান্ত হয়ে যেতে পারে। মুরগি ডিহাইড্রেট হয়ে গেলে পানি শূন্যতা দেখা দিতে পারে, হিট স্ট্রোক করতে পারে। তাই আমি প্রতিনিয়ত লাইসোবিটটা ব্যবহার করব, যেন মুরগির ডিহাইড্রেট না হয়, মুরগির পানি শূন্যতা মুরগির পানি শূন্যতা শরীরে না হয়। এবং ভিটামিন সি হিসেবে লাইসোবিট খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আপনার বাসায় যদি লাইসোবিট না থাকে আপনি কি দিবেন? আপনার বাসায় যদি লাইসোবিট না থাকে আপনি ওট স্যালাইন দিতে পারেন, লেবুর পানি দিতে পারেন। মুরগির বাচ্চাগুলোকে দেখেন, সোনালি স্টার ফিড, এটা হলো সুষম খাদ্য, মুরগির বাচ্চার জন্য খুবই পুষ্টিকর খাদ্য। এই খাবারটার ভিতরে মুরগির বাচ্চার গ্রোথ হরমোন আছে, মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে। এই বাচ্চাকে যদি আপনি এই ফিডগুলো খাওয়াতে পারেন 30 দিন পর্যন্ত, আপনার মুরগির বাচ্চাগুলো দেখবেন সুস্থ থাকবে। কারণ সুষম খাদ্য খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং শক্তি পাবে। মুরগির বাচ্চা যদি শক্তি না পায় তাহলে তারা কিভাবে চলাফেরা করবে এবং বড় হবে? একটা সময় দেখবেন মুরগির বাচ্চাগুলো শুকায় দিতেছে, পা শুকিয়ে দিতেছে, ঝিমাইতেছে, দুর্বল হয়ে মারা দিতেছে। তাই অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। দানাদার খাদ্য এই বাচ্চাগুলোর জন্য প্রযোজ্য নয়। যদি আপনি চাল, ভাত, খুদ, গম, ভুট্টা, ভাঙ এগুলো দিয়ে থাকেন তাহলে সেগুলো বড় মুরগির জন্য, বাচ্চা মুরগির জন্য না। বাচ্চা মুরগি এই খাবারগুলো হজম করতে পারবে না। তাই বাচ্চা পালনের আগে বাচ্চা ব্রুডিং সম্বন্ধে জানেন, বাচ্চাকে কোন খাবার দিতে হবে, কোন ওষুধ খাওয়াতে হবে, কীভাবে পালন করতে হবে, তাপমাত্রা কতটুকু দিতে হবে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মা মুরগির তো প্রাকৃতিক ইনকিউবেটর, তারাই তাপ দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে বড় করে তুলবে। যদি আপনি এক্সট্রাভাবে ব্রুডিং করেন সেই ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করে দিব। তারপর আপনাদের বলে দিই 35 ডিগ্রি তাপমাত্রা, 35 ডিগ্রি তাপমাত্রা থেকে আপনি প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাবেন। বাইরের তাপমাত্রার সাথে যখন আপনার ব্রুডারের তাপমাত্রা সমান সমান হয়ে যাবে তখন আপনার ব্রুডিং কমপ্লিট হয়ে যাবে। তখন আপনার বাচ্চাগুলোকে আর ব্রুডিং করতে হবে না, শুধু রাতটা একটু লাইট জ্বালিয়ে রাখতে হবে। এই বাচ্চাগুলোকে আমার অবশ্যই মশার কামড় থেকে রক্ষা করতে হবে, না হয় কিন্তু মুরগির বাচ্চাগুলোর বসন্ত হবে। বসন্ত এখন মশা প্রবল, মশা অনেক বাইরে গেছে, আশেপাশে মশা কামড় দিবে এবং সেখানে বসন্ত দেখা দিবে। তাই অবশ্যই মশার কামড় থেকে রক্ষা করতে হবে বাচ্চাগুলোকে যদি সুস্থ রাখতে চাই।